মুসা কালিমুল্লাহর জামানাতে বাবা একটা পাথর কান্না করতেছে। দেখেন এই পাথর জাহান্নামের ভয়ে কান্না করে। আজ আমরা মুসলমান জাহান্নাম শুনেছি মাওলানাদের মুখ থেকে, কিন্তু বেরাদ ইসলাম আমরা ভয় করি না, দিনের পর দিন গুনার কাজে লিপ্ত হচ্ছি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মারাতে বেলা গো মা জননী, জাহান্নামকে ভয় করুন মা, জাহান্নামকে ভয় করুন। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে যদি কান্না করে, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, তাইলে বলুন না আমাদেরকে জাহান্নামের ভয়ে কতটা কান্না করার দরকার। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবা একটা কান্নার আওয়াজ, গুনগুন 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 করে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কে কাঁদে? ধরে পাওয়া যায় না, কে কাঁদে? মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে আগিয়ে যাচ্ছেন। বেরাদ ইসলাম, কে কাঁদে? ধরে পাওয়া যায় না। আবার একটুখানি আগিয়ে গেল, একটা পাথর কান্না করতেছে। মুসা কালিমুল্লাহ বলতে আছে, এই পাথর তুমি কান্না করছো কেন? পাথরটা বলতেছে, বলো গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়। এ বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, পাথরটা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পারে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। এ মুসা নবী, আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন, আমি পাথর জাহান্নামী না জান্নাতি? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে ঠিক আছে, এই পাথর তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব, তোমার কথা জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি জাহান্নামী না জান্নাতি বলছে, সেটাই আমি শুনতে চাই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দু পা করে আপনার তুর পারে গেলেন। তুর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আমি প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, কি প্রশ্ন করবে আমি তো জানি। এ মুসা বলো কি প্রশ্ন করবে বলো। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে প্রশ্নটা হলো এটাই, আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম একটা পাথর যেন কান্না করতেছিল জাহান্নামের ভয়ে। ও গো আল্লাহ, আপনি বলুন না ওই পাথরটা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, যাও পাথরটাকে জানায়া দাও ওই পাথরটা হলো জান্নাতি। ওই পাথরটা কি? জান্নাতি, জান্নাতি। মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পার থেকে নেমে এসে বাবাজি পাথরটা বাবা খোঁজ করতে আছে। পাথরটাকে বলতেছে, এই পাথর তুমি আর কান্না করো না, কান্না করো না। বলে কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আপনি জান্নাতি। বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বলতেছে, এই পাথর তুমি জান্নাত আর জাহান্নাম বুঝলে কেমন করে বলো না? পাথরটা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ, আমাকে সবাই দেব দেবতা বলে পূজা করত, আমাকে দেব দেবতা বলে মানত, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছিল। আমি মুসা নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি আবেদন করেছি, তার জন্য আজকে আপনার সাথে সাক্ষাৎ। এই বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এই মুসা কালিমুল্লাহ আপনার মুখ থেকে আমি শুনে গেলাম আমি আর জাহান্নামী নয়, আমি হলাম জান্নাতি, জান্নাতি। সোনা মানিকেরাও, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার। এই বাবা আমরা এত ভুল পথে চলতেছি, এত খারাপ পথে চলতেছি, কবরকে আমরা লক্ষ্য করি না, কবরকে আমরা ভয় করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা কবরকে ভয় করে না, কবরকে ভয় করে না বাবাজি মুসলমান, তারা মরার পরে জান্নাতি হবে না। আমার কথা বুঝতে পারছেন বাবাজি? শোনা অনেক, আসুন আমরা জাহান্নামকে ভয় করি না জান্নাতকে? জাহান্নামকে যদি ভয় করতে চান তাহলে বাবা যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো?
কে কে পড়বেন হাত তোলেন। যারা যারা পড়েন তারা না, যারা যারা পড়েন না পড়বেন তো ভাই। মুসা কালিমুল্লাহ বলতেছে বলো আল্লাহ, ওগো আল্লাহ আমার বন্ধু কি করে জান্নাতি হয়? একজন কসাই আল্লাহ গো আমার বন্ধুকে নিজের চোখেই দেখতে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, আর তোমার বন্ধু একটা দোকানে গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবাজি নামলেন, নামার পরে বিরাদার টুক 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 করে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে বাবা শহরে গেলেন, বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করার পরে ওই বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ। ওই কসাইকে বলতেছে আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কে ভাই আপনি কে? বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছি। মুসা কালিমুল্লাহ পরিচয় দেয় না যে আমি মুসা নবী। এই কসাই তোমার বাড়ির মেহমান এসেছি। যেরকম আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, একটা মেহমান যদি আসে, তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মেহমানের ওসিলা দিয়ে ৭৭টা মেহমানের খাবারের বরকত বানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজের বুকে মুসলমানদেরকে দেখা যায় দুটো পাঁচটা চারটা ছটা যখন মেহমান ঢোকে চিন্তা করে বলে আল্লাহ আজকে ২০০০ খরচ হবে, ৩০০০ টাকা খরচ হবে, ৪০০০ টাকা খরচ হবে। না বাবাজি না, আপনার কিনা মেহমান আপনার বাড়িতে তখনই আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মেহমান তার বাড়িতে তখনই যায় বরকত নিয়ে তার বাড়িতে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, কসাই বলতেছে বলো ওগো ভাই হুজুর চলুন না আমার বাড়ির মেহমান এসেছেন, চলেন আপনাকে নিয়ে যেতে চাই। এই কসাই কি করলো? মার জন্য বাবা কিছু কলিজা নিল। কলিজা নেওয়ার পরে দোকান বন্ধ করে দিয়ে মুসা কালিমুল্লাহকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছেন। যেরকম মুসা কালিমুল্লাহ, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না, উনি হচ্ছে মেহমান, মেহমানের সম্মান করতে হবে। মেহমান আপনার মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে একটা পার্সোনাল ঘরে সুন্দরভাবে বিছানা পেড়ে হুজুর আপনি আরাম করুন, আমি আর একটু কাজ আছে। মুসা কালিমুল্লাহ যে কি কাজ? বলছে আমার মার একটু সেবা করতে হবে। যেরকম বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই যাও 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 তোমার মার সেবাটা করে নাও। বাবাজি মা জননীর কাছে এসেছে, মা জননী বাবা বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এই কসাই বাবা কি করেছে? মা জননীকে ভালো করে গোসল করায় বাবাও আপনার বিছানা গালা পরিষ্কার করে দিল, আবার নতুন বিছানা পেড়ে নিল। পেড়ে দেওয়ার পরে এই কসাই নিজের হাত বাবাজি আপনার কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। বাবা কলিজা গুলো রান্না করে বাবাজি তিনার বিবি বলতেছে গো স্বামী আমাকে দেন না, আগে খাবো। কসাই বলে না 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 তোমাকে আগে দেওয়া হবে না। বিটিতে বলে আব্বা আমাকে দাও না গোস্ত গুলো, বলে না দেওয়া হবে না। এ আব্বা, বেটা বলছে আব্বা গো আমাকে কলিজা দাও আমি আগে খাবো। বাপ্পার কিনা কসাই বলতেছে বলে বেটা না না নাও, আগে তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে না, আগে আমার মা জননী খাবে তারপরে তোমারা খাবা। আমরা হলাম কি করতাম? 2 কেজি 3 কেজি গোশ নিয়ে আগে নিজের পেট ভরাবো তো ওর মাকে পরে আমরা করি কি করেন যে মাছ গোশ কিনলে পরে আগে নিজের উদ্ধার ভরবে, তারপর লাস্ট বেলা মাকে দেব। এটা আমাদের নিয়াত। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি গোশত কলিজাগুলো আপনার কিনা রান্না করে নিয়েছে। মা জননীকে গিয়ে বলতেছে গো মা জননী আপনার জন্য আমি কষ্ট করে রান্না করেছি। মা ওগো মা আপনি গোশতের কলিজাগুলো আপনি কেনেন, এই কলিজাগুলো আপনি সুন্দর করে খাওয়া দাওয়া করুন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, মা জননী বিজানগত বাবা মা জননীকে বেটা আপনার কলিজাগুলো
গুলো খাইয়ে খাইয়ে দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মা জননী দোকান হাত তুলেছে। এদিকে বেরাদার কসাই এসেছে বেরাদার মুসা নবীর কাছে। মুসা নবীকে বলতেছে, বলো হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, এবার আপনার সম্মান করতে যাই, আপনার খিদমত করতে যাই। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই কসাই আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, সম্মান করতে হবে না, আমাকে দুটো কথা বলো, আমি এই দুটো কথা যদি সঠিকভাবে শুনতে পাই মেহমানের থেকেও দামি কথা। কসাই বলছে, হুজুর কি কথা বলুন না। মুসা কালিমুল্লাহ বলছে, গো কসাই আগে তুমি বলো না তোমার মার বিছানা কিনা পরিষ্কার করেছো, তোমার মা বিছানা পায়খানা করেছে পরিষ্কার করে দিয়েছো। এ যুবকেরা, এখনকার যুবকেরা বিবাহ শাদী করলে পরে মা যদি পেশাব পায়খানা করে দেয়, মুখ ঘোরা দেয়, ঠোঁট ঘোরা দেয়, দেয় না? মা পেশাব করে বউ মা তো বলছে, স্ত্রীতে বলছে তোমার মাকে ওই বাড়িতে দিয়েছো গা, বড় ভাই বড় এই বড় বেটার বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে দিয়েছো গা, যাও ওই মেজো ভাইয়ের বাড়িতে দিয়েছো গা। বকা কাহিকা, তোমার মা যদি 10 মাস 10 দিন যদি গর্ভে না রাখতো তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? জি। এখনকার ছেলেরা বিবির কথা মতো চলে। ভাই বিবিকে ভালোবাসেন, বিবিকে বিবির জায়গাতে রাখো, নাকি বলছে? মাকে মার জায়গাতে রাখেন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখেন, বোনকে বোনের জায়গাতে রাখেন, বাবাজি ছেলেকে ছেলের জায়গাতে রাখেন, বিটিকে বিটির জায়গাতে রাখেন, আল্লাহ খুশি হবে। নাহলে আমরা কি করছি, মা থাকলো পড়ে বিবিকে নিয়ে বাবাজি লন্ড মন্ড করছি। বিবি যদি বলে স্বামী কেরালা গেছে একটা বেনারসি শাড়ি নিয়ে এসো, শাড়ি নিয়ে এসেছে কিন্তু মার জন্য একটা শাড়ি নিয়েছিল না, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন বেরাদার, এই মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে কসাই আচ্ছা তোমার মার যে এত তুমি সেবা করো, তোমার মা জননী যে হাত তুললো তো তোমার মা জননী কি দোয়া করে? কসাই বলতেছে, বলে হুজুর আমার মা জননী সব সময় দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে এক নম্বর হলো দোয়াটা হচ্ছে, বলে হুজুর আমার মা যখন আমি সেবা করি তো মা আমার লাস্টে বেলাতে হাত তুলে বলে, আল্লাহ আমার বেটাকে বড় লোক বানিয়ে দিও। হুজুর আমাদের এলাকার ভিতরে আমি 1 নাম্বার বড় লোক, আমার মতো কেউ বড় লোক নাই। মুসা কালিমুল্লাহ তিনি বলতে চান, বলে কসাই দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না বলো না। কসাই কিন্তু জানে না এটাই মুসা নবী। ভাবছে এটা আমার বাড়ি মেহমান, বেরাদার হুজুর হুজুর করে সম্মান দিতেছে। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কেরাম মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো কসাই তবে শুনে নাও শুনে নাও, বলো না দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতো? বেরাদার কসাই বলছে, বলে হুজুর সেটা আমার মনের দোয়া কবুল হবে কিনা তা জানি না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই মা যদি দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কসাই বলো না দ্বিতীয় নাম্বার মা জননী কি দোয়া করতো? কসাই বলছে, হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো। বলো হুজুর গো আমার মা জননী বলতো, বলে আল্লাহ আল্লাহ গো আমার বেটা তো কসাই, ও গো আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার বেটাকে জান্নাতি বানায় নিও। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি চোখের পানি বাবা ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বাবা কসাই বলতেছে, বলে হুজুর আপনি চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলেন না বলেন না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই তোমার মা যে দোয়া করেছি মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাতি হবা। আচ্ছা কসাই বলো তুমি কি মুসা নবীকে দেখেছো নাকি? কসাই কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার জীবনে মুসা নবীকে কোনদিন দেখি নাই, তাই জন্যতে আমি বললাম আমার জন্য মানে জান্নাত পাওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে বলতেছে, এ কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর का दामन
ওলি কা দামান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে। যারা বলবেন না বাবা যে মুসলমান, এই কসাই তাহলে কার দোয়াতে জান্নাতি হলো? মায়ের দোয়ায়, তাই না বাবা? তাই কবি বলছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা সব বেকার হবে। মা বাবাকে যদি বাবা দুঃখ দেন তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম নামাজ রোজা যত যা করবেন সবই বেকার, কিছু হবে না। হবে বেরাদর ইসলাম আসুন, তাহলে আমরা মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিব না, নাকি? আচ্ছা, মা বাবাকে কে কে দুঃখ দিবেন একটু হাত তোলেন। দেখেছেন ছোট ছেলে গেলে বলছে ওরা বুঝে না, বাচ্চা ছেলে বাবা, বড় হলে ঠিক শোনো আগে, ঠিক না? একটা বাচ্চা ছেলে কি করে জানেন? একজন মহিলা প্রত্যেক দিন একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, দেখবেন খতম পড়তে নিয়ে যায় তো অনেক মানুষজন থাকে। তো বেটাটা বলছে মা, বাচ্চা ছেলে এরকম বাচ্চা বুদ্ধি নাই, যে মা মই দেবো। আচ্ছা, মা বলছে হ্যাঁ রে বেটা, এতগুলো লোকের সামনে যদি বলে মই দেবো কথা বলিস তো আমাকে শুনে লজ্জা লাগছে না? দিকে তোর যখন পেশাব যাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তাহলে তোকে পেশাব ফিরেলে আমি চলে আসবো, বুঝেছেন? তো বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। আসার পরে বিবি তো বলছে হ্যাঁ গো, 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, হ্যাঁ একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো করে মন্দ তাতে হলো না। এটা ইনাদের বাড়ি, আর একটা উনাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বুঝলেন যে স্বামী গো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে থাকেন, আমি সারা রাত্রি ওখানে থাকবো, সকালবেলা আসবো। এটা এদের বাড়ি, ওটা মরার বাড়ি, বুঝলেন? ঠিক আছে যাবি তো যা। আর মহিলা তো বুঝতে পারলেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, কোথায় কেউ খালা লাইন ধরে লেছে, কোথায় কেউ খালা বলার বললেন ওই পর আব্দুল সাত্তার মারা গেছে। ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? ওরা শুধু জিন্দা দেখতে যায়, ভাই আপনার মরা দেখতে যায়, জিন্দা দেখতে যায় না। তো বাবাজি মা বোনদের অভ্যাস এটাই যে মরা মানুষ, যেখানে মানুষ মারা যাবে দেখবেন লম্বা লাইন ধরে নিয়েছে। তো বাবাজি ঠিক আছে তাহলে থাকুন আমার বেটাকে নিয়ে। রাত্রে যখন গভীর রাত্রি হয়েছে, বেটা হচ্ছে আব্বা গান গাহাবো, বলছে আব্বা গান গাহাবো। যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাস লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান, তোকে মানা করলাম না গান গাইতে। এখন যদি তুই গান গাহাস তাহলে পরে পাশের মানুষেরা কি বলবে, নিন্দা করবে কি করবে না? আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো। একটু পরে বলছে এত জ্বালা সহ্য করা গেল না, এই তুই যখন গান গাহাবি তো এক কাজ কর, আমার কানে কানে গাহা।
যখনই বলেছে কানে কানে গা, বাচ্চা ছেলে তো চেন কিলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছি কি ব্যাপার রে বেটা রে, তুই তো আমাকে বলে গান শোনাতো, তোর গরম গরম গান কেন? বলে আব্বাই তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বাবা বিবি বেটাকে কি শিখাচ্ছি বল? বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দিন, বেটাকে খতম করতে লিয়েছে, বলে মুদবো তার লেগে বলি তোর যদি পেশাব চাপাই তখন তুই আমাকে বলবি যে মা গান গাহাবো, তোকে পেশাব পেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। একটা কথা বলবো, বাচ্চাদেরকে ছোটবেলাতে মানুষ করুন। জি, বাচ্চাদের ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম। যখন 12-13 হয়ে যাওয়া যদি বলে নামাজ পড়তে যেতে যাবে, ওই ঘুরে এই তুমি তো নামাজ পড়ো না বলবে, কি বলবে না? তাই বাবা ছোট ছোট ছেলেদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠান, ইমামদের কাছে পাঠান, তাদেরকে কোরআন শরীফ শিখান, হাদিস শরীফ শিখান, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কে কে নবীর জন্য জীবন দিবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নাত বলে কি কষ্ট হয়েছে? নাত বলে কষ্ট হয়েছে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার সদস্য বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। তাহলে বাবাদের শেষ করি, মিলাদের বাড়িতে বেশি লম্বা করে লাভ নাই নাকি বলছে? জি আর বলবো চলুন তাহলে, যখন শুনবে বুঝে শোনাই, অসুবিধা নাই। না 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 কেবল নেকি হলো, আগে কথা বলেছি নাকি বলছেন গো? এইটা বলছে লাস্টে বেলায়, একবার তো নতুন প্রথম বলেছি, আবার লাস্টে বেলা বলে দিচ্ছি। বাবা সোনা মানিক দেখেন, যেই বাড়িতে নতুন বাড়িতে জলসা মিলাদ করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা বলুন তো, যেই বাড়িতে ঢোকার সময়তে, আচ্ছা বলুন আমি কি এখানে এসে গান গাহালছি? জি গান গাহালছি? তাহলে বাবা যে কোনো খারাপ কথা গায়নি, এখানে হাদিস কোরআন বাণী কথা বলা হয়েছে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে যেখানে হাদিস কোরআন বাণী হবে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা যখন জান্নাতের টুকরা। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর যেখানে জান্নাতের টুকরা হয় ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। আর যেখানে আল্লাহর ফেরেশতারা নাজিল হবে ওই বাড়িতে বাবা যে মুসলমান সমস্ত আপনার শয়তান দূর হয়ে যাবে।
তার জন্য এই মিলাদ শরীফটা দেওয়া। কোন শয়তান ঢুকবে না, কোন ইবলিস ঢুকবে না, কোন আপনার জিন ভূত ঢুকতে পারবে না। এই কারণের জন্য আল্লাহর নাম নিয়ে আগে এই বাড়িতে বেরাদুল ইসলাম ঘর সংসার করা হবে। তাহলে বাবাজি এত ভালো না খারাপ? যারা বলা করা চলবে না, জানতে হবে ওরা ইবলিস মার্কা দল, বুঝেছেন? যারা বলে করা চলবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল। চলুন বাবাজি আসুন, মা বাবাকে কেমন মহব্বত করতে হবে। চলুন বেলাল ইসলাম একজন যুবক ছেলে, বেলাল ইসলাম মা বাপকে ভালোবাসতো না। চলুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা যাচ্ছেন। মাইক আর সুপার আছে, মাইক সুবহানাল্লাহ, হেভি মাইক। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। আমার নবী গায়বের সংবাদদাতা নবী, আমার নবীজি বলছে গো সাহাবীরা আমার সাথে দুখানা করে হাত তোলো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হাত তোলো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের এই দুটো চাল নিয়েছেন, দুটো আলেমজন আছেন, দুটো চার দেন। এদিকে এখন চার আছে, আর এখন চার দেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হাবিব। এই এদিকে মন আছে একবার দূর পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এইদিকে মন দেন, এদিকে না কোন দিকে দিবেন? কবি বলতেছে মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা যদি জান্নাতি হতে পারো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে সাহাবীরা একটু আমার সাথে সাথে আল্লাহ দরবারে একটু হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছে। ওগো রব্বুল আলামিন একটা কবরে আযাব চলতেছে। ওগো আল্লাহ এই কবরে আযাবটা আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো হাবিবে গো
গো ওগো হাবিব আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবীজি বলছে বলে আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, ওগো আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কথা নবীজি আপনি যে ছেলের জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে ওই ছেলেটার কবরের আযাব মাফ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, যখন বেরাদার ইসলাম মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছেন এ সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে আচ্ছা বলো না তিনার কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলছে গো নবীজি তিনার একজন মা বেঁচে আছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দুপা করে বাবাজি আগে যায়, আগে যাওয়ার পরে আবার নবীজি বুড়িমাকে কেমন চকো বুড়িমা এ বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল নাকি? বুড়িমা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, ওগো নবীজি আমার সন্তান নাই তো আমি খুব শান্তিতে আছি। আচ্ছা কোন মা এই কথা বলে যে আমার সন্তান না আমি শান্তিতে আছি? দুঃখতে বলছে বাবা। আমার নবীজি বলতেছে এ বুড়িমা না না এই কথা কখনো বলবেন না। কোন মা যদি সন্তানের জন্য যদি বদদোয়া করে থাকি সেই সন্তান জান্নাতি হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলছো গো বুড়িমা ওগো বুড়িমা আপনার সন্তানটাকে ক্ষমা করে দিন। আমার নবীজি যখন এই কথা বললেন বুড়িমা বলতেছি বলো গো নবীজি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, দুনিয়াতে আমি কত কষ্ট করে লালন পালন করলাম। ওই সন্তান এখন কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে ঠিকভাবে ডাকে না, মহাব্বত করে না, এমনকি ওই সন্তান আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তারই জন্য ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি বলতেছে বুড়িমা বুড়িমা যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে। আমার নবীজি বলছে গো বুড়িমা চলুন না আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবার হাত তুললেন, বলো গো আল্লাহ এই বুড়িমাকে এমন একটা পাওয়া দিন তিনার সন্তানের কবর যেন আযাব যেন দেখতে পায়। আমার নবীজি যখন দোয়া করলেন বুড়িমাকে বলো গো বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকান। যেমনই বাবা তাকিয়েছি সন্তান বাবা কবরে দাও 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 করে আগুনে বাবা জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে যায়। মা জননী বাবা সহ্য করতে পারে না। বাবাজি বুড়িমা বলছো গো নবীজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, সেই দিনের থেকে আজকে আমাকে 4 গুণ কষ্ট লাগে। এ বাবাজি মুসলমান ভাইরা বুড়িমা বলতেছে বলো গো নবীজি নবীজি আমি মা আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। যেমনই মা জননী মাফ করে দিয়েছে অমনি বাবাজি তার সন্তানের কবর আযাব বাবা হালকা হয়ে গেছে। তাহলে বাবাজি এ যুবকেরা মা বাবাকে কষ্ট দিবে না। যদি বিবির জন্য একটা শাড়ি নিয়ে আসো, মার জন্য একটা শাড়ি নিয়ে যেও। বিবির জন্য যদি 1 প্যাকেট খেজুর নিয়ে আসো, বাবাজি মার জন্য 1 প্যাকেট খেজুর নিয়ে যাবো। মা বিবির জন্য যদি কোনো খাবার নিয়ে আসো মার জন্য নিয়ে এসো, কেননা বিবি তোমার খাবার আশায় বসে থাকবে, মা জননী আপনার চেহারা দেখার আশায় বসে থাকে। এরই নাম হলো বাবাজি মা জননী। আসুন বাবাজি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরকন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। আর আপনাদেরকে বলতে চাই যে আবার বলে যায় বাবাজি